না দিয়েছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এবার কি রিফান্ড সময় মতোই আসছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো, রাইট? না, এখন পর্যন্ত সেরকম দেখিনি। তবে যারা আর্নড ইনকাম ক্রেডিট পাবে তাদেরকে কিন্তু যখনই ফাইল করুক না কেন, জানুয়ারির শেষার্ধে ফাইল করেছে, অর্থাৎ প্রথম দিকে তারা ফাইল করেছে, তাদেরকে কিন্তু মোর দেন 3 উইকস অপেক্ষা করতে হবে চেকটা আসার জন্য। আদারওয়াইজ যেসব ফাইলে কোনো চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা আর্নড ইনকাম ক্রেডিট নাই, ওরা 2 সপ্তাহের মধ্যে ওদের রিফান্ড পেয়ে যাচ্ছে। জাস্ট আমি একটু আইডিয়া নেওয়ার জন্য, কারণ কেস টু কেস এবং ফাইল টু ফাইল সবকিছুই ডিফারেন্ট হয়। তারপরও যেহেতু দর্শকরা একটু জানতে চান চমকপ্রদ তথ্য, সেহেতু আপনার ফাইল করা এ পর্যন্ত রিফান্ডের অর্থ টোটাল কে সবচেয়ে বেশি পেল? নাম বলার দরকার নেই, জাস্ট একটু অনুমান করে, একটু যদি তার কটি বাচ্চা ছিল সে কত পেল সেই অনুযায়ী যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, আমার হাতে করা ফাইলে এবছর ম্যাক্সিমাম রিফান্ড এসছে একজনের, সেটা অ্যাবাউট $25,000 মতো। $25,000? উনার কিন্তু হোম কেয়ার আছে, মানে পিপিএল এ উনি সিডি প্যাপে কাজ করেছেন। তো ভদ্র মহিলার ইনকামটা টোটালি এক্সক্লুড করা গেছে, কিন্তু উনার ইনকামেও অনেক ট্যাক্স উইথহেল্ড হয়েছিল, অতএব পুরো উইথহেল্ডটাই উনি ফেরত পেয়েছেন। আর উনার 3 চাইল্ডের জন্য যে ইনকামে ম্যাক্সিমাম রিফান্ড পাওয়া, উনার হাজবেন্ডের ইনকাম ছিল সেখানে অলমোস্ট $28,000 or $30,000। তো সেই কারণে, এবং হাজবেন্ডেরও ছিল, এবং সেই W2 তে বেশ ভালো ট্যাক্স উইথহেল্ড হয়েছিল। এগুলো মিলে পুরো আর্নড ইনকাম ক্রেডিট ম্যাক্সিমাম 3 চাইল্ডের অলমোস্ট $8,000 পেয়েছে। তারা 1700 করে রিফান্ডেবল যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট 3 চাইল্ডের জন্য 5400 তারা পেয়েছে। আবার স্টেটের পার্টগুলো ওরা পেয়েছে, এবং ওদের যে ট্যাক্স উইথহেল্ড হয়েছিল সেগুলো উনারা পুরাটা রিফান্ড পেয়েছেন। উনাদের অনেক টাকা উইথহেল্ড হয়েছিল। ভদ্রলোকের আমি একটা ধারণা দেই, উনার 30,000 এর মতো W2 ইনকাম, উনার ফেডারেল ট্যাক্স উইথহেল্ড হয়েছে 3700। এবং ভদ্র মহিলার বেশ বড় অ্যামাউন্টের হোম কেয়ার ছিল, উনি নিজের ঘরে নিজের মাকে টেক কেয়ার করেন, এবং বাবাকেও বোধ হয়। উনার দুটোই পিপিএল থেকেই উনি করেছেন, এবং পিপিএল এও উনার অনেক, উনি ইচ্ছাকৃত ভাবেই উনি বলছিলেন, অনেকের পিপিএল W2 দেখেছি আমি, ফেডারেল ট্যাক্স নামমাত্র উইথহেল্ড হয়েছে। তুলনামূলকভাবে উনার উইথহেল্ড অনেক বেশি থাকার কারণে উনারা অনেক বড় অঙ্কের রিফান্ড পেয়েছেন। $25,000 তো অনেকই বলা যায় 3 বাচ্চার জন্য, সেই ক্ষেত্রে বিগ মানি ট্যাক্স সিজনে। আর কি কোনো তথ্য দিবেন আজকের মতো? আপনাকে আমরা পাবো নিয়মিতই, এই অনুরোধটুকু করে রাখি এই ট্যাক্স সিজনে। আজকের মতো আর কি তথ্য দিতে চান? আর একটু ছোট করে বলতে চাই যে অনেকে ফাইল করে রিফান্ডটার দিকে টার্গেট থাকে, কিন্তু আইআরএস অডিট কার্যক্রমের দিকেও আমি সাধারণত যারা সেলফ এমপ্লয়েড, স্কেডিউল সি ফাইলার, এবং স্কেডিউল সিও আছে এবং আর্নড ইনকাম ক্রেডিট আছে, তাদেরকে আমি একটু সতর্ক হতে বলি। যেহেতু স্কেডিউল সি ফাইলে সম্ভাবনা খুব বেশি থাকে, এবং সেখানে যদি বড় অঙ্কের আর্নড ইনকাম ক্রেডিট ক্লেম করা হয়ে থাকে, তো যারা গিগ ওয়ার্কার, উবার, লিফট ড্রাইভার অথবা ট্যাক্সি ড্রাইভার অথবা সোল প্রোপাইটার নিজে কাজ করেন, আপনার একটু যত্নবান হবেন ট্যাক্স ফাইলের প্রতি, এবং যেই ডিডাকশন গুলো নিচ্ছেন সেগুলো একটু কেয়ারফুলি নিবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। সেদিন আমার অফিসে একজন এসছেন, উনি ফাইল করবেন, উনি উনার ইনকাম
$75,000। উনি গ্রস, উনি উবার চালান। উনি বলছেন যে কার ওয়াশ $25 পার কার ওয়াশ আমার, সপ্তাহে 3 থেকে 4 দিন কার ওয়াশ করি। তো আমি উনাকে বললাম যে ভাই এটা তো একটু বিগ নাম্বার, আপনি সপ্তাহে 4 দিন কার ওয়াশ করেন? বলছে কোনো সপ্তাহে 7 দিনই করি। তো আমি বললাম যে আপনি যা বলবেন আমি তা লিখে দিব, কিন্তু আপনাকে কিন্তু একটু না করি আপনার। তো যাই হোক, পরবর্তীতে যে এটা অনেক বিগ নাম্বার, উনি আবার চাচ্ছিলেন একটু থাকার জন্য আমি অনুরোধ করব। অসংখ্য ধন্যবাদ পারভেজ কাজী, আপনি খুব সুন্দর করে যে আমি কি ডিরেকশন নিচ্ছি কিংবা সেই বিষয়টা পরিকল্পনা করে কিংবা যে তথ্যগুলো দেয়া যায়, যে তথ্যগুলোর হচ্ছে প্রমাণ আপনি দিতে পারবেন যদি আইআরএস চায় অডিটের সময়, এই কথাগুলো কিন্তু আপনি অনেকবার বলেছেন। সে কারণে আপনার প্রতি কৃতজ্ঞতা যে সবসময় সবাইকে সতর্ক করেন। এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি আমার এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, ট্যাক্সের খবর তো থাকেই, এবং একই সাথে থাকে রাজনীতির বিশ্লেষণও। তবে আজকে আমরা বিশেষ আয়োজন করেছি আমাদের ভাষা দিবসকে কেন্দ্র করে, কারণ ফেব্রুয়ারি মাস চলছে এবং এটি ভাষার মাস। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। এবং আমি এখন এ পর্যায়ে এমন একজনকে উপস্থাপন করব, আমরা যারা প্রবাসে, আমাদের নতুন প্রজন্ম বাংলা ভাষাকে ভালোবাসে, বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা কবিতার চর্চা